ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাই বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো আজকের ক্লাসটি অন্যান্য দিনের ক্লাসের থেকে আলাদা, কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি ছোট্ট মোরাল স্টোরি। গল্পটি আমরা জানার সাথে সাথে আমরা ইংলিশের সেন্টেন্স কিভাবে লিখতে হয় বা একের পর কি বলতে হয় সেটিও কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু শিখবো। তো চলো আজকের গল্প শুরু করা যাক। তো আজকের গল্পের নাম হচ্ছে দ্য সোলজার এন্ড দ্য কেজড বার্ডস, অর্থাৎ সৈনিক এবং খাঁচাবন্দি পাখিরা। তো এই ওয়ার্ডটি দেখো কেজড, অর্থাৎ কেজ শব্দটি থেকে এসেছে, কিন্তু এটি অ্যাডজেক্টিভ হিসেবে বার্ডস কে মডিফাই করছে। তো পাখিদের অবস্থাটা বোঝাচ্ছে যে কেমন, তারা কিন্তু খাঁচাবন্দি, অর্থাৎ তারা কিন্তু খাঁচার মধ্যে রয়েছে। এবং আর একজন সৈনিকের কথা বলা হচ্ছে। তো চলো গল্পটি সম্পর্কে এবার আমরা জানি। প্রথমে দেখো কেমন লেখা রয়েছে, ওয়ার ব্রোক আউট বিটুইন ইংল্যান্ড এন্ড ফ্রান্স। যে কি হয়েছিল, যুদ্ধ, হঠাৎ করে যুদ্ধ বেঁধেছিল ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। তো যুদ্ধ সম্পর্কে আমরা কিন্তু ব্রেক আউট শব্দটি লিখতে পারি। তো এখানে ব্রোক লেখা হয়েছে কেন, পাস্ট ফর্ম, ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, সেজন্য দেখো ব্রোক আউট অর্থাৎ স্প্রেড সাডেনলি অথবা স্টার্টেড সাডেনলি, মানে হঠাৎ করে শুরু হয়েছিল। কাদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। তারপরে দেখো মেনি ইংলিশ সোলজার্স ওয়্যার ইমপ্রিজনড, মানে অনেক ইংরেজ সৈন্যদের কি করা হয়েছিল, ইমপ্রিজন করা হয়েছিল, অর্থাৎ বন্দী করা হয়েছিল। তো দেখো এই সেন্টেন্সটি কিন্তু প্যাসিভ রয়েছে, মেনি ইংলিশ সোলজার্স ওয়্যার ইমপ্রিজনড। তো দেখো এই যে ওয়্যার, এই ভার্ব এখানে প্লেস করা হয়েছে যেহেতু পাস্টে রয়েছে এবং এখানে সোলজার্স রয়েছে, সেজন্য এখানে ওয়্যার। তারপরে ইমপ্রিজনের থার্ড ফর্ম ইমপ্রিজনড, অর্থাৎ বন্দী করা বা কিপ সামওয়ান ইন জেল। তো kept someone in jail বা keep someone in jail, কাউকে জেলে রাখা। তো সেটাকে আমরা কি বলতে পারি, ইমপ্রিজন করা বলতে পারি। তো এটি প্যাসিভে রয়েছে সেজন্য ইমপ্রিজনড। তারপরে দেখো আফটার মেনি ডেজ, অনেক দিন পর, ওয়ান অফ দ্য সোলজার্স ওয়্যার রিলিজড। ওয়ান অফ দ্য সোলজার্স বলতে সৈনিকদের মধ্যে একজন, তো সৈনিকদের মধ্যে এই যে এ তার জন্য অফ, এবং একজনকে বলতে ওয়ান অফ দি সোলজার্স, একজন সৈনিককে কি করা হয়েছিল, ওয়াজ রিলিজ, অর্থাৎ ওয়াজ সেট, হি সেট হার ফ্রি, অর্থাৎ একজনকে কি করা হয়েছিল, মুক্ত করা হয়েছিল। সেট ফ্রি অর্থাৎ মুক্ত করা বা রিলিজ করা, সেটিকে আমরা কিন্তু রিলিজও বলতে পারি বা সেট ফ্রিও বলতে পারি। তো সেট বললে কিন্তু সেক্ষেত্রে সেটের থার্ড ফর্ম কিন্তু সেটই হয়, কিন্তু এখানে রিলিজের কিন্তু রিলিজড হয়, সেই জন্য ওয়াজ রিলিজড এখানে কিন্তু প্যাসিভে লেখা হয়েছে বাই সামওয়ান, এই যে কথাটা কিন্তু উজ্জ আছে। তারপরে দেখো সি ওয়াজ রিটার্নিং হোম, তিনি কি করছিলেন, তিনি বাড়ি ফিরছিলেন, তিনি বাড়িতে ফিরছিলেন। তো দেখো সি ওয়াজ রিটার্নিং, কোন কাজ এটা অতীতে হচ্ছিল সেটাতে বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস। তো দেখো সাবজেক্ট ভার্ব এবং মেইন ভার্বের সাথে আইএনজি। তো এখানে ফিরছিলেন সেজন্য সি ওয়াজ রিটার্নিং। এখানে কিন্তু হোমের আগে কখনো আমরা টু প্লেস করতে পারবো না, কারণ এখানে হোম অ্যাডভার্ব হিসেবে একটা জায়গা, যে সেখানে ফিরছে, তো হোম, সি ওয়াজ রিটার্নিং হোম, তো অ্যাডভার্বের আগে আমাদেরকে টু প্লেস করার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো অন হার ওয়ে হোম সি স এ বার্ড সেলার ক্যারিং আ ফিউ কেজেস। অন হার ওয়ে হোম অর্থাৎ বাড়ি ফেরার পথে, বা এইভাবেও বলতে পারো when she was returning home she saw a bird seller carrying a few cages, মানে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন তিনি কি দেখেছিলেন, একজন বার্ড সেলারকে দেখেছিলেন, একজন পাখি বিক্রেতাকে দেখেছিলেন। তো দেখো ক্যারিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল করা আছে, তো হু ওয়াজ ক্যারিং, এই হু ওয়াজ এই কথাটা উজ্জ আছে, দিয়ে এখানে ক্যারিং কথাটা লেখা আছে প্রেজেন্ট পার্টিসিপল, হু ওয়াজ ক্যারিং, মানে বার্ড সেলার সম্পর্কে বলা হচ্ছে যিনি বয়ে বহন করছিলেন কি, আ ফিউ কেজেস, যে কিছু খাঁচা, কিছু কেজেস তিনি কি করছিলেন, বহন করছিলেন।
there were birds in the cages, আর সেই খাঁচাগুলির মধ্যে কি ছিল, কিছু পাখি ছিল। তো দেখো এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা হয়েছে, যে কোনো কিছু ছিল বোঝাতে। there were birds, কোথায়, ইনসাইড বলতে পারো বা ইনও বলতে পারো, প্রেপোজিশন তোমরা ইনও বলতে পারো বা ইনসাইডও বলতে পারো। যে there were birds inside the cages, অর্থাৎ খাঁচার মধ্যে কিছু পাখি ছিল বা ইনসাইড দ্য কেজেস, এভাবেও কিন্তু তোমরা বলতে পারো। এবার দেখো কি হলো, seeing the condition of those unfortunate birds, she took pity on them. seeing the condition, তো দেখো প্রথমে মানেটা আমরা বুঝে নিই, তারপরে আমরা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝে নেব। তো দেখো seeing the condition of those unfortunate birds, মানে ওই দুর্ভাগা পাখিদের কন্ডিশন দেখে অর্থাৎ অবস্থা দেখে she took pity on them, তার কিন্তু তাদের উপরে কি হয়েছিল, করুণা হয়েছিল বা দয়া হয়েছিল। কার, সৈনিকজি। তো দেখো এখানে দেখো seeing the condition of those unfortunate birds, এটি পুরোপুরি কার সম্পর্কে বলা হচ্ছে, সি সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্ট হিসেবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কিন্তু এখানে সি কে মডিফাই করছে। এবং এখানে দেখো সি যে তার প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি অ্যাড করা হচ্ছে সিইং, মানে দেখিয়া বা দেখে। তো দেখো এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল করা হচ্ছে এবং এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে সি কে মডিফাই করছে, যে সিইং দ্য কন্ডিশন অফ দোজ আনফরচুনেট বার্ড। তারপরে দেখো তারপরে কার সম্পর্কে বলা হচ্ছে, সি, অর্থাৎ সৈনিকটি সম্পর্কে বলা হচ্ছে যে তিনি took pity on them, তাদের উপরে কিন্তু তার করুণা হয়েছিল, করুণা হয়েছিল। তারপরে দেখো she saw in her vision her condition in the prison house of the France. তো দেখো she saw in her vision, মানে তিনি তার ইমাজিনেশনে মানে কল্পনাতে কি দেখেছিলেন, তার কন্ডিশনটা দেখেছিলেন ফ্রান্সে প্রিজন হাউসে, অর্থাৎ ফ্রান্সের জেলে তার যে কন্ডিশনটা ছিল, সেই কন্ডিশনটার কথা তার কিন্তু কল্পনায় চলে এসেছিল। কাদেরকে দেখে, পাখিগুলোকে দেখো। তো দেখো she saw in, এটা his না, এটা হার করে নেবে, in her vision her condition in the prison house of France. she bought all the birds in the cages. তিনি কি করেছিলেন, তিনি সমস্ত পাখিগুলো কিনে নিয়েছিলেন। বাইরের পাস ফ্রম বট, তো কিনে নিয়েছিলেন। তো সেজন্য she bought all the birds, মানে সমস্ত পাখি। তো which were in the cages, এটা না লিখে সরাসরি এখানে কি করা হয়েছে, in the cages, অর্থাৎ পাখিগুলোর অবস্থান কোথায় ছিল, যে খাঁচা বন্দী ছিল পাখিগুলি, অর্থাৎ খাঁচার মধ্যে যে পাখিগুলো ছিল তাদেরকে তিনি কিনে নিয়েছিলেন। she said, তারপরে কি হয়েছিল, after that she set them free, তাদেরকে তিনি মুক্ত করে দিয়েছিলেন। তো দেখো she released them বা set them free, তো দেখো মুক্ত করে দেওয়া, তো রিলিজ করে দেওয়া, সেটাকে আমরা সেট ফ্রিও বলতে পারি। তো দেখো সেট এখানে কিন্তু পাস্ট ফর্ম হিসেবে ইউজ হচ্ছে, কারণ সেন্টেন্স গুলি প্রত্যেকটি পাস্টে লেখা হচ্ছে, তো সেটের পাস্ট টেন্স সেটই হয়। তো she set them free, তিনি তাদেরকে মুক্ত করে দিয়েছিলেন। the birds flew away chatting songs of glee, আর পাখিগুলো কি করেছিল, উড়ে গিয়েছিল আনন্দের গান গাইতে গাইতে। তো দেখো এখানে the birds flew away, পাখিগুলো উড়ে গিয়েছিল। fly তার past form flew, তো দেখো flew away মানে উড়ে যাওয়া। তো তারপরে দেখো chatting songs of glee, এখানে chat তার সাথে আইএনজি যোগ করা হয়েছে, চ্যাটিং প্রেজেন্ট পার্টিসিপল করা হয়েছে এবং এটি কার সম্পর্কে বলছে, পাখিদের সম্পর্কে বলা হচ্ছে। তো এখানে কিন্তু পার্টিসিপল হিসেবে চ্যাটিং শব্দটি ব্যবহৃত হচ্ছে, যে which were chatting songs of glee, যে আনন্দে, glee হচ্ছে যে কোনো কিছু খুশিতে, কোনো কিছু প্রচন্ড খুশিতে থাকা। তো এই খুশির গান গাইতে গাইতে বা আনন্দের গান গাইতে গাইতে তারা কি হয়েছিল, তারা উড়ে গেছিল। the bird seller was surprised, দেখো এখানে surprised by the fact, এখানে কিন্তু by the fact ওইটা কিন্তু উল্লেখ নেই, তো এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্সটি লেখা হয়েছে। the bird seller, তারপরে দেখো was, তারপরে দেখো surprised, এর যে ভিউয়ার ফর্ম তার থার্ড ফর্ম হচ্ছে surprised, অর্থাৎ অবাক হয়ে গিয়েছিলেন। কিসের জন্য, by the fact, মানে ওই ঘটনাটা দেখে। তারপরে কি হয়েছিল, surprised to ask her,
তাকে জিজ্ঞাসা করেছিলেন why did you set them free, আপনি তাদেরকে ছেড়ে দিলেন কেন বা মুক্ত করে দিলেন কেন, why did you set them free। তো দেখো এখানে did কেন আনা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে এবং সেন্টেন্সটি পাস্টে রয়েছে, তাই why did you set them free, কেন আপনি তাদেরকে মুক্ত করে দিলেন। the soldier replied, তখন সৈনিকটি উত্তর দিয়েছিলেন only the captives know the miseries of the captives, অর্থাৎ একমাত্র বন্দীরাই নো মানে জানে, the miseries অর্থাৎ দুর্দশা ডিস্ট্রেস কন্ডিশন মানে দুঃখ দুর্দশাটা বুঝতে পারে কাদের, অফ দ্য ক্যাপটিভস অর্থাৎ বন্দীদের যে দুঃখ দুর্দশা কি হতে পারে সেটা একমাত্র বন্দীরাই জানে, কারণ তিনি সেটা কিন্তু সেটা ফেস করেছেন, he faced the situation, he faced the same situation like the birds, that's why she is telling বা she was telling like this, সেই জন্য কিন্তু তিনি ওই রকম ভাবে কিন্তু বলছিলেন যে একমাত্র বন্দীরাই কিন্তু জানে বন্দীদের কি কষ্ট বা দুর্দশা, যে ডিস্ট্রেস কন্ডিশন সেটা হচ্ছে মিজরিজ। তো মিজরি এখানটা কিন্তু দেখো নাউন ফর্ম তার প্লুরাল ফর্ম মিজরিজ আইএস অ্যাড করা হচ্ছে, যে ডিস্ট্রেস কন্ডিশন সেটা কি বোঝানোর জন্য আমরা কিন্তু মিজরিজ বলতে পারি। তো দেখো গল্পটা আমরা জানলাম, এরপরে দেখো মোরালটা আমরা এর থেকে কি শিখলাম, যে ফ্রিডম ইজ লাইফ অর্থাৎ স্বাধীনতাই জীবন, বন্ডেজ ইজ ডেথ, বন্ডেজ বলতে স্লেভারি ইজ ডেথ অর্থাৎ দাসত্ব কিন্তু মৃত্যু। তো এই গল্পটার মাধ্যমে আমরা জানলাম যে স্বাধীনতাই জীবন এবং স্লেভারি অর্থাৎ দাসত্ব কিন্তু মৃত্যু। তো আজকের গল্পটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর এইরকম ক্লাস যদি তোমরা আরো পেতে চাও তো সেটিও কিন্তু কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।